বিএনপির সাথে তর্কে জড়াবে না জামায়াতে ইসলামী। বিএনপি নেতাদের সমালোচনার জবাবে জামায়াতের শীর্ষ নেতারা বলছেন, নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো বাদানুবাদে জড়ালে আস্থা নষ্ট হবে সাধারণের। স্বৈরতন্ত্রের বিরুদ্ধে আন্দোলনকারীদের ঐক্য নষ্ট হয় এমন বক্তব্য না দেওয়ার আহ্বানও তাদের। মন্তব্য করেন, ভোটে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কি না সে সিদ্ধান্ত নেবে জনগণ। মাহফুজ কামালের রিপোর্ট। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। 5 আগস্টের পট পরিবর্তনের পর রাজনীতির মাঠে বেশ সুবিধাজনক অবস্থানে আছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলীয় অবস্থান সুসংহত করতে দেশ বিদেশে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছেন দলটির শীর্ষ নেতারা। তুলে ধরছেন দেশ ঘিরে তাদের দলীয় পরিকল্পনার কথা। তবে ভোটের মাঠে দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গী বিএনপি জামায়াতের নানা কর্মকাণ্ডের সমালোচনা করছেন প্রকাশ্যেই। আপনারা তো ইসলাম নিয়ে রাজনীতি করেন, ইসলাম মানে কি বারবার মুনাফিকি করা? আপনারা আওয়ামী লীগকে ক্ষমা করে দিবেন। সাম্প্রতিককালের জামাতের কর্মকাণ্ড থেকে মনে করতে পারেন তারা ভাবছে ইতিমধ্যেই তারা ক্ষমতায় চলে আসছে। বিএনপির এই সমালোচনার প্রেক্ষিতে কি ভাবছে জামাত? শীর্ষ নেতারা বলছেন, এ নিয়ে বিতর্কে জড়াবে না তারা। দাবি করেন সবই অসত্য তথ্য। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ময়দানে থাকা দলগুলোর মধ্যে ঐক্য নষ্ট করতে পারে, বিনষ্ট করতে পারে, বিতর্ক বিভেদ দূরত্ব বাড়াতে পারে, এই সব বক্তব্য বিবৃতি থেকে বিরত থাকা উচিত। তার দলের আদর্শ তিনি প্রচার করুন। আরেক দলকে ঘায়েল করে কোনো অসত্য তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত না করে, তাহলে তো সেই একই রকম হয়ে যায়। জামাত ইসলামী এই বিতর্কে জড়াতে চায় না এবং আমরা বিএনপি সম্পর্কে কোনো নেগেটিভ বক্তব্য দিইনি। যে সমস্ত বক্তব্য বিএনপির কোনো নেতা দিয়েছে যেটা সত্যের অপলাপ ছিল, সঠিক ছিল না, আমরা অত্যন্ত মৃদু ভাষায় সেটারই আপত্তি করেছি। শুধু বিএনপি নয়, আওয়ামী লীগ নিয়ে কি ভাবছে জামাত? এ নিয়ে অবশ্যই বরাবরের মতো কৌশলী উত্তর। আইনে তো আওয়ামী লীগ এখনও নিষিদ্ধ হয়ে যায়নি। তাদের মাঝে আওয়ামী লীগ আসলে জনগণ অ্যাকসেপ্ট করবে কিনা, এটা একটা প্রশ্ন। সেকেন্ড হচ্ছে যে যদি আসে তাহলে কতটুকু স্পেস নিয়ে আসতে পারবে। 300 আসনের কাউকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না, এমপিরা মন্ত্রীরা নেই, তো কারা ইলেকশন করবে সেটা পরিস্থিতি হয়তো বলে দেবে, তখন জনগণ সিদ্ধান্ত নেবে। আসলে আমরা পার্টিকুলারলি কোনো দলের ব্যাপারে কমেন্ট করতে চাই না। আওয়ামী লীগ গত 15 বছরে নির্বাচন থেকে শুরু করে যেভাবে প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে এবং প্রত্যেকটি মানুষই তাদের পক্ষ থেকে নির্যাতিত, বঞ্চিত, অত্যাচারিত, সেক্ষেত্রে জনগণই ঠিক করবে তারা আবার পুনরায় রাজনীতিতে আসতে পারবে কিনা। জনগণ আগামী নির্বাচনে বিএনপির সাথে জোটবদ্ধ নির্বাচনে যাচ্ছে না জামাত, তা নিশ্চিত দলটির নেতাদের বক্তব্যেই। বিএনপি জামাতে এখন আর জোট নেই। মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা।